হ্যালো এইচএসসি 26 ব্যাচ, তোমাদের বোর্ড পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স যখন তোমরা সলভ করো তখন কিন্তু এই যে দো, ইভেন দো, অল দো ইত্যাদি ক্লজ মার্কার্সগুলোকে দেখা যায় এবং তারপরেই দেখো যে এইরকমের থাকে ঠিক যে দো শি ওয়াজ টকেটিভ ড্যাশ, তাহলে এই ড্যাশে তুমি এখন কি ব্যবহার করবে? অথবা দেখো তোমার অল দো হি ইজ এ লেজি বয় ড্যাশ, এখানে ড্যাশে তুমি কি ব্যবহার করবে? সো তোমরা কিন্তু অনেক বেশি কনফিউজড হয়ে যাও বিকজ তোমরা জানোই না যে এই ক্লজ মার্কারগুলো আমরা কেন ব্যবহার করি বা তাদের অর্থ কি। হ্যাঁ, সো প্রথমত দেখো আমাকে বেসিকটা যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু খুবই সহজ। এই যে দো, অল দো, ইভেন দো এরা কিন্তু তোমার অ্যাডভার্ব ক্লজ মার্কার্স। হ্যাঁ, অ্যাডভার্ব ক্লজে আমরা তাদেরকে ব্যবহার করি। এটা যদি তোমার বেসিক ভালো থাকে তাহলে তুমি অ্যাডভার্ব ক্লজকে চিনবে, তখন তুমি চিনবে যে এই যে ক্লজ মার্কারগুলো এদেরকে কিন্তু কন্ট্রাস্ট প্রকাশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বলতে এখানে আমি কি বোঝাচ্ছি দেখেন স্যার, এখানে যে দো শি ওয়াজ টকেটিভ এটা একটা অর্থ, রাইট? এটা একটা অর্থ না? এই অর্থ আর এই যে কমায়ের পরে যে আমি এখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখব এটার অর্থ হবে উল্টো। অর্থাৎ আমি প্রথমে বললাম যে আমি গরিব, আবার দ্বিতীয়তে বললাম যে আমি শেরাটনে যেয়ে খেয়েছি গতকালকে, তাহলে দেখো প্রথমটার সাথে কিন্তু দ্বিতীয়টা মিলল না। এই যে কন্ট্রাস্টিং একটা অর্থ, এরকমের অর্থটা হচ্ছে সবসময় দেয় যখন আমরা দো, অল দো অথবা ইভেন দোকে ব্যবহার করি। হ্যাঁ, তাহলে দেখো এই জায়গাটাতে দো শি ওয়াজ টকেটিভ এটা একটা তার নেগেটিভ অর্থ দিলাম, এখন একটা পজিটিভ অর্থ দিতে হবে, তখনই কন্ট্রাস্ট প্রকাশ করবে যে দো শি ওয়াজ টকেটিভ শি, দেখো এখানে আমি যদি এভাবে লিখি যে শি সলভড দ্য প্রবলেম, দেখো সে বাচাল হলেও সে কি করেছিল? প্রবলেমটাকে সলভ করেছিল। তাহলে দেখো এই যে শি সলভড দ্য প্রবলেম এটা হচ্ছে আমার একটা পজিটিভ অর্থ, রাইট? একটা ভালো অর্থ। আর এই যে এখানে দিলাম যে দো শি ওয়াজ টকেটিভ এটা কিন্তু একটা নেগেটিভ অর্থ। তাহলে দেখো প্রথমে নেগেটিভ অর্থ, পরে আমার পজিটিভ অর্থ, এই দুইটা কন্ট্রাস্টিং না, উল্টো না? দেখো, সো এর জন্যই কিন্তু কি আমি এখানে শি সলভ দ্য প্রবলেম এমন একটা অর্থ দিলাম। এটাই কিন্তু টিচাররা দেখে বা দেখতে চায় যে তুমি আসলে জানো কি না যে দো, অল দো, ইভেন দো এদের কি ক্লজ মার্কার হিসেবে আমরা ব্যবহার করি। দ্বিতীয়টাতে দেখো তোমার অল দো হি ইজ এ লেজি বয়, তাহলে দেখো অল দো হি ইজ এ লেজি বয় এটাও একটা নেগেটিভ কি অর্থ। এখন এখানে আমার কি দিতে হবে? পজিটিভ একটা অর্থ দিতে হবে। আমি বলতে পারি না যে অল দো হি ইজ এ লেজি বয় হি হ্যাজ গট জিপিএ 5, এভাবে আমি বলতে পারি না যে সে জিপিএ 5 পেয়েছে। লেজি হওয়ার পরে সে কি জিপিএ 5 পেয়েছে। তাহলে এই যে প্রথমে আমি যেটা বললাম অলদো হি ইজ এ লেজি বয় এটা একটা অর্থ, এবং হি হ্যাজ গট জিপিএ 5 এটা আরেকটা অর্থ। তাহলে দেখো প্রথম অর্থের সাথে দ্বিতীয় অর্থটা কিন্তু বিরোধিতা করতেছে। দ্যাটস ওয়াই আমি বলি কন্ট্রাস্ট বুঝায় অথবা কন্ট্রাস্টিং থাকে, রাইট? সো আমরা এখান থেকে কি শিখলাম? যখনই আমরা কমপ্লিটিং সেন্টেন্সে দেখব যে অল দো, ইভেন দো অথবা দো এই ক্লজ মার্কার্সগুলো, এই অ্যাডভার্ব ক্লজ মার্কার্সগুলো একটা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ব্যবহার করা হয়েছে, ওই ডিপেন্ডেন্ট ক্লজটার যে অর্থ তারপরে কিন্তু তার উল্টো একটা অর্থ দিতে হবে বা এমন একটা অর্থ দিতে হবে যে অর্থটা বিরোধিতা করে। এরকমের গ্রামেটিক্যাল যে কমপ্লেক্স জায়গাগুলো এগুলো খুব সহজে বোঝার জন্য এখনই যুক্ত হতে হবে আমার একাডেমির সাথে। এবং আমাদের কিন্তু এইচএসসি 26 ব্যাচ লাস্ট সময়ের জন্য ইবিআই প্লাস মাস্টারি কোর্সও কিন্তু চলতেছে। যারা যুক্ত হতে চাও এখনই পেজে একটা মেসেজ দিয়ে যুক্ত হয়ে যাও।